একটা ঘর আর শলের ঘর নাই, একটা ঘর আর মাটির ঘর নাই। এমন সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ইসরাফিল, এবার একটা ফু দাও। আল্লাহু আকবার। কি করো? এবার একটা ফু দাও। কি হবে ফু দিলে? আমাদের বিল্ডিং তো আমরা মজবুত করে বানাইছি, 60 গ্রেড, এই সেই অমুক তমুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, এ মুসলমান ইমানদার বান্দারা, ইসরাফিল ফেরেশতা যখন ফুৎকার দিয়ে দিবে, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের অবস্থাটা কি হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনেই দেখায় দিচ্ছে, বান্দা তুমি কি মনে করেছো তুমি 10 তলা 20 তলা 40 তলা বিল্ডিং করেছো, তাই তুমি বহুত বড় কিছু হয়ে গিয়েছো? আল্লাহ দেখিয়ে দিলেন আমি সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? সিরিয়ার দিকে তাকান, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে শত শত বিল্ডিং ধসে মাটির সাথে মিশে গেছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, যখন ইসরাফিল ফেরেশতা ফু দিয়ে দিবে, তখন দুনিয়াটার অবস্থা কি হবে জানো? তোমরা যে দুনিয়ার ভিতরে বড় বড় পাহাড় দেখো, পর্বত দেখো, হিমালয় পর্বত দেখো, আরো যত বড় বড় যা কিছু দেখো, ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম বড় বড় পাহাড় পর্বতের কি অবস্থা হবে জানো? লেপের দোকানে, তুলার দোকানে, তুলার উপরে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে লাঠির আগার উপরে চিকন চিকন তুলা উঠতে থাকে। ইসরাফিল ফেরেশতা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বড় বড় পাহাড় পর্বতগুলো, হিমালয় পর্বতগুলো তুলার মতো উড়তে থাকবে। ইন্নাল হামদুলিল্লাহিল আকরাম আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকল জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় সবল বলেন না ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায় সকলে জবান খুলে মোহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম যেই কথাটি আমি বলতে চাই সেটা হচ্ছে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের মজলিসে এসে বসা পাশাপাশি আমাকে কিছু কথা বলার মতো তৌফিক দান করেছেন এজন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে একমাত্র আল্লাহকে খুশি করার লক্ষ্যে সকলে বলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিশ্ব সভার সভাপতি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন বদরুদ্দুজা সুলতান মদিনা নবী আকরাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার গুণগান আস্তে বলা দরকার না জোরে বলা দরকার? এজন্য আল্লাহু আকবার শব্দটা ইমানদাররা যখন বলবে তখন ইমানদারের ইমানটা বেড়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানের একটাই মাত্র অস্ত্র, সেটা হচ্ছে তাকবীরের ধ্বনি, ঠিক কিনা? আমরা আর কিছু নয়, তাকবীর দিতে চাই। রাজি আছেন? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, তলো তলো আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু। পৃথিবীতে তো অনেক প্রজাতিরই মানুষ আছে, আছে কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ডাক না দিয়া আমাকে আপনাকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কিন্তু পৃথিবীতে দেখা যায় অনেক প্রজাতিরই মানুষ আছে, আছে না নাই? মগ বলেন, মুরল বলেন, হারি বলেন, সাঁওতাল বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, হিন্দু বলেন, মূর্তি পূজারী, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, এত জাতির মানুষ আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ডাক না দিয়া আপনাকে আমাকে ডাক দিয়ে বলে, ও ইমানদার, আমি আল্লাহ নিজেই হব তোমার জান্নাতের জিম্মাদার। এটাই যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, এটাই যদি হয় তাহলে ওই যে আগুনের একটু করব হয়। কোন আগুনের কথা আল্লাহ বললেন? পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ খোলাসা ভাবে বলে দিলেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন আগুনের কথা বলেন নাই, কারণ দুনিয়াতে যে আগুনটা আল্লাহ তাআলা দিয়েছেন, এই আগুনটা নিভানোর পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বল? বাড়িতে যদি আগুন লেগে যায়, আমরা বাড়ি থেকে বের হয়ে যদি বলি আগুন আগুন আগুন, পাশের লোকজনগুলা বালতি নিয়ে বদনা নিয়ে আগুনটা নিভানোর চেষ্টা করবে, অথবা চট দিয়ে আগুনটা নিভানোর চেষ্টা করবে, অথবা বস্তার ভিতরে বালি তুলে আগুনটা নিভানোর চেষ্টা করবে। এটাও যদি আগুন না নিভে, তাহলে যেই বস্তুটাতে আগুন লেগেছে ওই বস্তুটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুনটা নিভে যাবে। এটা দুনিয়ার আগুন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আগুনের কথা বললেন, উল নারু জাহান্নামা হাররা, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, এই আগুনটা বড় কঠিন করে আমি আল্লাহ বানাইছি। দুনিয়ার সমস্ত মানুষ যদি একসঙ্গে হইয়াও চেষ্টা করে, এই আগুনটা নিভানো সম্ভব নয়। সম্ভব? দুনিয়ার কোনো পানি দিয়ে আগুনটা নিভাইতে পারবি না। তবে ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি আমার পয়গম্বরকে জানিয়ে দিয়েছি। পয়গম্বর ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, এই আগুনটা নিভানোর পদ্ধতি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন নিভানোর পদ্ধতি দুনিয়ার মানুষ জানে, আখিরাতের জাহান্নামের আগুন নিভানোর পদ্ধতি পয়গম্বর আনে। সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা শোনো, যখন কোন ইমানদার সাচ্চা মুসলমান যখন জাহান্নামের আগুনের কাছ দিয়ে যাইতে লাগবে, জাহান্নামের আগুনটা ডাক দিয়ে বলতে থাকবে, ও ইমানদার,
তাড়াতাড়ি করে আমার কাছ থেকে সরে যাও, তাড়াতাড়ি করে আমার কাছ থেকে সরে যাও, নইলে তোমার ঈমানের আলোতে আমি জাহান্নামের আগুনটা যেন নিভে যায়। ঈমানদারের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পবিত্র জীবন দান করব, শান্তিময় জীবন দান করব। কি জীবন দান করবে? শান্তিময় জীবন। শান্তিময় জীবন আল্লাহ তাআলা দান করবে যদি নেককার হয়ে যাও, ঈমানদার হয়ে যাও। এখন আমাদের সমাজের ভিতরে যদি কোনো মানুষ টাকাওয়ালা হয়, সাথে সাথে লোকটা যদি একটু ঈমানদার হয়, তাহলে আমরা বুঝি এই লোকটা শান্তিতে আছে, কারণ টাকা আছে। কথা বলে না? আমরা তো শান্তির মূল চাবিকাঠিটাই তো বুঝি টাকা, ঠিক কিনা বলেন? এজন্য আমেরিকার টাকা বেশি বলে উন্নত দেশ, চীনের টাকা বেশি বলে উন্নত দেশ, বলে কি বলে না? আর আমরা টাকা বেশি করতেছি, এজন্য আমরা উন্নয়নশীল দেশ। তাহলে বোঝা গেল তাদের থিওরিতে টাকা বেশি হইলেই উন্নত। আমি বলি টাকা বেশি হইলেই যদি উন্নত হয়, আর এটাকেই যদি উন্নতি বলা হয়, তাহলে চোরের বিচার করবেন কোন যুক্তিতে? চোর চুরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করেন, রে ভাই তুই কেন চুরি করেছিস? বলে আমি চুরি করেছি এই জন্যই, টাকা বেশি হবে, আমি উন্নতি হব। বিচার করবেন কেমনে? ডাকাতের বিচার করবেন কেমনে? ডাকাতকে জিজ্ঞাসা করলে ডাকাত বলবে আমি ডাকাতি করে বেশি টাকা হবে, আমি উন্নতি হব। তাহলে বোঝা গেল না, টাকা বেশি হইলেই উন্নত নয়। টাকা বেশি হওয়ার পরেও কাউরে কাউরে চোর বলে, কাউরে কাউরে ডাকাত বলে, কাউরে কাউরে দুর্নীতিবাজ বলে। কথা বলেন ঠিক না ব্যাঠি? তাহলে বোঝা গেল টাকা বেশি হইলেই উন্নত নয়, নিয়ম নীতি মেনে উন্নতি করতে। আপনি লক্ষ্য করে তাকিয়ে দেখেন, যেই দেশগুলোকে আমরা আজ উন্নত বলতেছি, এই দেশগুলোর দিকে তাকান। এই দেশগুলোর দিকে তাকালে দেখবেন এই দেশগুলোর ভিতরে মানুষত্বের কোনো উন্নতি নাই, মানবতার কোনো উন্নতি নাই। যা উন্নতি হয়েছে সব পশুত্বের উন্নতি। বলতেছিলাম, গরিব মানুষ যদি হয় সমাজের ভিতরে, একজন ধনী মানুষ সে যদি ঈমানদার হয়, আমরা সকলে বুঝি এ শান্তিতে আছে। কিন্তু একজন মানুষ সমাজের ভিতরে গরিব মানুষ, কিন্তু এই লোকটা ঈমানদার। এই লোকটা কি? গরিব মানুষ যদি ঈমানদার হয়, তাহলে এই লোকটা শান্তি পাবে কিভাবে? ধনী মানুষ হলে তো তার কাছে টাকা পয়সা আছে, কিন্তু একজন মানুষ যদি গরিব মানুষ হয়, তাহলে এই লোকটা শান্তি পাবে কিভাবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই কিতাবে মাযহারের ভিতরে লিখেছেন, এই লোকটাও শান্তি পাবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, শান্তি কি দেখা যায়, ধরা যায়, বাজারে বেচা কেনা হয়? এটা অনুভব করা যায়। কথা বলেন ঠিক কিনা? আর অনুভবের মাধ্যমটাই হলো কলব। অনুভবের মাধ্যমটা কি? কলব। দেখবেন একই রাস্তা দিয়ে দুজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, একজনের মুখে খুব হাসি খুশি, আরেকজনের মুখ খুব মলিন। কই ভাই কি হয়েছে? বলে ভাই মনে শান্তি নেই। এই জন্যই বলে মনে শান্তি বড় শান্তি, মনে শান্তি বড় শান্তি। দেখবেন লক্ষ্য করে, কিছুদিন আগে পেপারে আসছে এসএসসি পরীক্ষার্থী ফেল করেছে, বাবা মা একটু বোকা দিয়েছে, মনের ভিতরে আঘাত পেয়েছে, গলায় দড়ি দিয়ে মারা গেছে। এরকম পেপারে আসছে কি আসে নাই? আছে কি নাই? মনের শান্তি নাই। শুধু তাই নয়, এখনকার যুবকরা প্রেম করে সেকা খেয়ে বাঁকা হয়ে গেছে, মনে শান্তি নাই। দুস্থকে এটা ডাক দেয়, বলে দুস্থ বিড়ি সিগারেট একটু ধরা, মনে শান্তি, মনে শান্তি। আর গান গায়, কি গান গায়? আমি মরেই যাব। কি গান গায়? আমি মরেই যাব। তোরা বাঁচাবার দরকার কি? এখানেই তো ক্ষান্ত নয়।
বলে আমি জ্ঞান হারাবো, মরেই যাবো। আচ্ছা, না হয় তাকে আমরা সবাই বুঝে শুনে বাঁচালাম, বাবা তুমি মরো না, তোমার বাবা মা আছে, কষ্ট পাবে, এরপরও তো থামে না। কয় বাঁচাতে পারবে না কেউ। ওরে বলে কেউ বাঁচাতে পারবে না। কথা বলেন। এই যুবক, তুমি একজন মুসলমান, তোমার কণ্ঠে কেন এই গান থাকবে? তোমার কণ্ঠে থাকবে কি? আল্লাহ তাআলা বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এ মুসলমান, কোরআনের তেলাওয়াত একবার করে দেখো, কত মজা আছে কোরআনুল কারীমের ভিতরে। হাজার হাজার গান মিলিয়েও আল্লাহর কালামের এক আয়াতের মোকাবেলা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ মুসলমান, এ যুবক ভাই, একটা গান তুমি একবার শুনছো, দুইবার শুনছো, তিনবারের বার কয় বদলা, ওর মডেল হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। 2022 সালের গান 23 সালে চলে না, কিন্তু আল্লাহর কালাম 1500 বছর আগে নাজিল হয়েছে। আজ পর্যন্ত কোনো আয়াত চলে না, এমন কোনো আয়াত আছে নাকি? এমন কোনো আয়াত আছে? আল্লাহু আকবার। বলছিলাম, গরিব মানুষ যদি হয়, লোকটা যদি ইমানদার হয়, এই লোকটা শান্তি পাবে কিভাবে? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, এই লোকটাও শান্তি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু গুণ দান করবেন। তার ভিতরে 1 নাম্বার গুণের নাম হচ্ছে কিনাআত, অল্প তুষ্টি। সুবহানাল্লাহ বলেন। সামান্য কিছু পাইলেই সন্তুষ্ট হয়ে যাবে। এজন্য দেখবেন আল্লাহওয়ালা যারা, বুজুর্গায়ে দিন যারা, তারা দুটো একটা রুটি খায় বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি খাওয়াইছো। আর কিছু কিছু রাক্ষস গিয়ে দেখবেন 12টা রুটি খাইছে, 3টা ডিম খাইছে, 2 প্লেট ভাজি খাইছে, এরপরও পেটে হাত দিয়া কয় কি খাইলাম রে, কিছুই তো হলো না। আছে না নাই? আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তিটা সমাজের ভিতরে গরিব হলেও সে শান্তিতে থাকবে যদি তার ভিতরে একটা গুণ থাকে। সেই গুণের নাম হচ্ছে কিনাআত, অল্প তুষ্টি। অল্প তুষ্টি। বিশ্বনবী বলেন, এই গুণ যার ভিতরে থাকবে না, এই রকম 2টা দুনিয়াও যদি তাকে স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, লাবতাগা সালিসান, ওই ব্যক্তিটা 3 নাম্বার আরেকটা দুনিয়া খুঁজবে। যার ভিতরে অল্প তুষ্টির গুণ নাই, একে যদি এই রকম 2টা দুনিয়াও স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয়, ও আরেকটা দুনিয়া খুঁজবে। কিন্তু যার ভিতরে অল্প তুষ্টির গুণ আছে, ও সামান্য পেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার উপরে এত সন্তুষ্ট হয়েছো। আচ্ছা বলেন তো দেখি, যে আলহামদুলিল্লাহ বলল, এই লোকটার মনের ভিতরে মজা, স্বাদ, আরাম, তৃপ্তি, শান্তি আছে না নাই? শান্তি আছে। গুণ থাকতে হবে অল্প তুষ্টির গুণ। কি গুণ? অল্প তুষ্টির গুণ। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, রে বান্দা, তোকে আমি দুনিয়াতে পাঠাইছি দুনিয়ার মোহে পড়ার জন্য নয়। মুসলমান লক্ষ্য করেন, এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে শান্তি কোন পথে। শান্তির পথের নাম কি? শান্তির পথের নাম হলো ইবাদতের পথ, নেক আমলের পথ। এই পথ থেকে যখন আপনি বের হয়ে যাবেন, আপনি অশান্তির ভিতরে পড়তে থাকবেন। যত বেশি যাইতে থাকবেন, তত অশান্তির ভিতরে পড়বে। যত বেশি আপনি আমল থেকে বের হতে থাকবেন, তত আপনি অশান্তির ভিতরে পড়বেন। আমরা তো আজকে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, কথা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া তো আমাদের জায়গা না, এখানে তো আমরা মুসাফির।
রোডের উপরে বাস যেরকম ভাবে চলে, গাড়ি যেরকম ভাবে চলতে গিয়ে অনেক জায়গা অতিক্রম করে, এটা যেমন মুসাফিরের নাম, এই দুনিয়ার কোনো জায়গাও আমাদের না। যতটুকু থাকতে প্রয়োজন অতটুকুই। এ মুসলমান নজর করে দেখেন, খেয়াল করে দেখেন, আকাশে পাখি ওড়ে, একটার নাম হচ্ছে শগুন, আরেকটার নাম হচ্ছে ঈগল। দুটোটাই শূন্য ওড়ে, দুটোটাই নিচের দিকে তাকায়, দুটোটাই খোঁজ করে তাদের খাবার। কিন্তু শকুনের দৃষ্টি থাকে সব সময় মরা পচাটার দিকে, আর ঈগলের দৃষ্টি থাকে সব সময় জিন্দাটার দিকে। এ মুসলমান, এই দুনিয়ায় কাফের বেঈমানও বিচরণ করে, মুসলমানও বিচরণ করে। কাফের বেঈমানদের টার্গেট হলো মরা পচা দুনিয়া, আর মুসলমান ইমানদারদের টার্গেট হলো আল্লাহর তৈরি করা পবিত্র জান্নাত। ব্যবধান আছে না নাই? মুসলমান চিন্তা করে দেখেন, আপনাদের এই এলাকার ভিতরে আজ থেকে 50 বছর পূর্বে এইরকম কি বাড়িঘর ছিল? ছিল না। 80 বছর আগে ছিল না। এখন এখানে বাড়িঘর হয়ে গেছে, এমনকি বিল্ডিংও হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আগামী 50 বছরে বিল্ডিং বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়তে 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 মনে করেন সারা দুনিয়ার ভিতরে একটা ঘর আর টিনের ঘর নাই, একটা ঘর আর শোলের ঘর নাই, একটা ঘর আর মাটির ঘর নাই। এমন সময় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ইসরাফিল, এবার একটা ফু দাও। আল্লাহু আকবার। কি করো? এবার একটা ফু দাও। কি হবে ফু দিলে? আমাদের বিল্ডিং তো আমরা মজবুত করে বানাইছি, 60 গ্রেড, এই সেই অমুক তমুক। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে, এ মুসলমান ইমানদার বান্দারারে, ইসরাফিল ফেরেশতা যখন ফুৎকার দিয়ে দিবে, ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত, ইযা ওয়াকাতিল ওয়াকিআহ ইযা ওয়াকাতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিযাতুর রাফিআহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছে কিয়ামতের আগ মুহূর্তে মানুষের অবস্থাটা কি হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার বলেন। দেখেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখের সামনেই দেখায় দিচ্ছে, বান্দা তুমি কি মনে করেছো তুমি 10 তলা 20 তলা 40 তলা বিল্ডিং করেছো, তাই তুমি বহুত বড় কিছু হয়ে গিয়েছো? আল্লাহ দেখিয়ে দিলেন, আমি সেকেন্ডের মধ্যে ধূলিসাৎ করে দিতে পারি। আল্লাহ পারে কি পারে না? সিরিয়ার দিকে তাকান, মাত্র কয়েক সেকেন্ডের ভূমিকম্পে শত শত বিল্ডিং ধসে মাটির সাথে মিশে গেছে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এটাই বলতেছে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, যখন ইসরাফিল ফেরেশতা ফু দিয়ে দিবে, তখন দুনিয়াটার অবস্থা কি হবে জানো? তোমরা যে দুনিয়ার ভিতরে বড় বড় পাহাড় দেখো, পর্বত দেখো, হিমালয় পর্বত দেখো, আরো যত বড় বড় যা কিছু দেখো, ইসরাফিল ফেরেশতা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে বান্দা, ইসরাফিল ফেরেশতা
ফু দেওয়ার সঙ্গে সঙ্গে এইরকম বড় বড় পাহাড় পর্বতের কি অবস্থা হবে জানো? লেপের দোকানে তুলার দোকানে তুলার উপরে লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে লাঠির আগার উপরে চিকন চিকন তুলা উঠতে থাকে। ইসরাফিল ফেরেশতা ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমস্ত বড় বড় পাহাড় পর্বতগুলো, হিমালয় পর্বতগুলো তুলার মতো উড়তে থাকবে। আমাদের সব উন্নয়ন শাহানে জাহান फख्र से रखते थे सर में ताज कब्र में यूं सूरा यासीन का मुहताज। কবি বলেন দুনিয়ায় রাজা বাদশারা গর্ব করে মাথায় মুকুট পরিধান করত, এই রাজা বাদশারাও মৃত্যুর পরে কবরে গিয়ে সূরা ফাতিহার মুকাফেক কি হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা রে, চুয়া হাঙ্গা রফতান কুনাদ যায় পাক কেবার তখতে মুরদান চেবার রুয়ে খাক। আজরাইল যেদিন দেখা দিবে ওই দিন আপনি 10 তলায় না 5 তলায় দেখা হবে না। ওই দিন আপনি কোথায় আছেন এটা দেখা হবে না। ওই দিন দেখা হবে না আপনি চৌধুরী সাহেব না বুয়া সাহেব না অমুক সাহেব না তমুক সাহেব। কোনো টাইটেল টুইটেল আজরাইলের সামনে কোনো টাইটেল টুইটেল চলবে না। আজরাইলের সামনে একটাই আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার আমল যত ভালো হবে তত ভালো হবে। ওই দিন কোনো টাইটেল টুইটেল চলবে না। বিশ্বনবীর জান কবজ করার জন্য আজরাইল যখন হাতটা বাড়াই দিয়েছে, বিশ্বনবী ঘাম বেড়ে গেছে, চুমকে গেছে, ডাক দিয়ে বলে, রে ভাই আজরাইল, আমাকে তুমি মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখেছো। ও আজরাইল, আমার যদি এত কষ্ট হয় আমার উম্মতের জান কবজ করার সময় তাদের কেমন হবে? আজরাইল ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আপনার জন্য একটা সুসংবাদ আছে গো নবী। কি সুসংবাদ? আজরাইল ডাক দিয়ে বলো, গো পয়গম্বর, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার যেই উম্মতগুলা 5 ওয়াক্ত নামাজ খুশুক হুজুর সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তিগুলোর জান আমি এমন ভাবে কবজ করব, ওই ব্যক্তিগুলোর জান আমি এমন ভাবে বের করব, ছোট্ট বাচ্চা যখন মায়ের বুকে মুখ লাগাইয়া দুধ পান করে করে ঘুমিয়ে গেলে মা সন্তানের মুখ থেকে দুধের বোটাটা টান দিয়ে বের করলে সন্তান যেমন টেরও পায় না, সন্তানের ঘুমও ভাঙ্গে না, আমি আজরাইল ওই সমস্ত সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজের জান এমন ভাবে কবজ করব, এমন ভাবে বের করে নিব, সেও কিছুই টের পাবে না, সেও কিছুই টের পাবে। আমাদের অবস্থাটা হয়ে গেছে, আমরা তো আজ ডিজিটাল হয়ে গেছি, কথা বলেন ঠিক কিনা? আবার তো মনে হয় আল্লাহ তাআলা আজরাইলকেও ডিজিটাল বানায় দিছে। হুজুর কেমনে? আগে মানুষ অসুস্থ হইতো, বিছানায় শুইতো, আত্মীয় স্বজন আসতো, মাফ সাপ নিত, কিছু খাওয়াইতো, এরপরে মারা যাইতো। আর এখন কি হয়েছে? স্টপ, সময় আছে, মাফ নেওয়ার সময় আছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক। আল্লাহ তাআলা আজরাইলকেও ডিজিটাল বানায় দিয়েছে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দে বলে, রে বান্দা, তোমার কিন্তু একটা জিনিসই দেখা হবে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার আমল যত ভালো হবে তার সাথে আজরাইলের ব্যবহার তত ভালো হবে, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের কাছে সবচাইতে 2টা জিনিস আল্লাহ তাআলার কাছে প্রিয়। কয়টা জিনিস? 2টা জিনিস। 1 নাম্বার হচ্ছে জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়, সুবহানাল্লাহ বলেন না? 2য় নাম্বার আল্লাহর কাছে ওই জিনিসটা প্রিয়, সেটা হচ্ছে
অনুতপ্ত বান্দা, পাপী বান্দা যখন খাটি দিলে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলিয়ে দেয়, ওই ফোঁটাটা আল্লাহর কাছে বড় প্রিয়। সুবহানাল্লাহ। তুমি যত বড়ই জালেম হও না কেন, যত অন্যায় করো না কেন, যত টাকা মেরে খাও না কেন, তুমি যত টাকা যৌতুক নাও না কেন, তোমার যত পাপ আছে তার চাইতেও আল্লাহর দয়া তার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, তোমার আমার গুনাহ যদি হয়ে থাকে সাগরের সমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সীমা হচ্ছে মহাসাগরের সমান। তোমার আমার গুনার সীমা যদি হয়ে থাকে আকাশ সমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার সীমা হচ্ছে আরশে আজিম সমান। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, এত ভালো আল্লাহ তাআলা আমাদেরকে বাসেন। 100টা আল্লাহ তাআলা ভালোবাসাকে সৃষ্টি করিয়া 100টা ভাগ করলেন। কয়টা ভাগ করলেন? 100টা ভাগ করলেন। 99 ভাগ আল্লাহর কাছে রেখে দিলেন। একটা মাত্র ভাগ দুনিয়ার সমস্ত জীবজন্তু মানুষদের মাঝে বিলিয়ে দিলেন। একটা ভাগ, এক টুকরা ভালোবাসা, এক ভাগ ভালোবাসারই যে অবস্থা, কথা বলেন না কেন? যদি আল্লাহ তাআলা আমাদেরকে 50 ভাগ ভালোবাসা দিত, 80 ভাগ ভালোবাসা দিত, তাহলে কি অবস্থা হতো? কথা বলেন। আজকে কয় তারিখ? সামনে আসতেছে ভালোবাসা। কত তারিখ? আর মাত্র কতদিন? আর মাত্র, খুব ভালো করে জানে। ভালোবাসা এটা ভালোবাসা দিবস নয়, এটা তো নির্লজ্জ দিবস। কথা বলেন ঠিক না বেঠি? এটা তো বেহায়াপনার দিবস। কথা বলেন ঠিক না বেঠি? এটা তো গণহারে ধর্ষিত হওয়ার দিবস। কথা বলেন ঠিক কিনা? এই দিবসের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? আপনারা বাবা যারা এসেছেন, মা যারা শুনছেন, ওই দিন মেয়েদেরকে, ছেলেদেরকে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। ভাই যারা এসেছেন, বোনদেরকে খেয়াল করে রাখুন, কারণ ওই দিন যারা নষ্টি ফষ্টি করবে দেখবেন বদ হজম হয়ে যাবে, হজম হবে না, কিছুদিন পরে বমি বমি ভাব হবে। ঠিক কি না? এজন্য মুসলমান, পুরো মুসলমানের সন্তান, পুরুষ হোক মহিলা হোক, এই ভালোবাসা দিবসকে পালন করতে পারে। আমাদের ভালোবাসা তো সব সময়, কথা বলে, আমাদের ভালোবাসা তো সব সময়, এখনো তো আমাদের ভালোবাসা। ভালোবাসার কারণেই তো ঘুম বাদ দিয়ে কোরআনের মাহফিলে এসে কোরআন শুনতে এসেছি। কথা বলেন ঠিক কি না? আমাদের নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। ঠিক কিনা? এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও
না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম রে, তুই তোর নিজেকে যত বেশি ভালোবাসিস তার চাইতে আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি। তোর বাবা মা তোকে যত বেশি ভালোবাসে তার চাইতেও আমি আল্লাহ তোকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে বান্দা, আমি যে তোকে কতটা ভালোবাসি এই ধারণাও তুই করতে পারবি না। আল্লাহু আকবার, আল্লাহ। একবার তুই আমাকে একটু ভয় করে দেখ, আমার জাহান্নামকে একটু ভয় করে দেখ। কিতাবের ভিতরে আসছে, বুখারী শরীফের বর্ণনা। বিশ্বনবী ডাক দে বলে, আমার সাহাবীরা রে শোনো, এই দুনিয়ার জিন্দেগিতে একজন ব্যক্তি ছিল যার আমল নামায় নেকির কোনো গন্ধও নাই। সারা জীবন গুনাহ করেছে, করতে 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 মৃত্যুর শয্যায় শায়িত হয়ে গেছে। এখন মনে পড়েছে, হাই রে কপাল, আমার সহ্য বীর্য সব শেষ হয়ে গেছে, শক্তি ক্ষমতা সব শেষ হয়ে গেছে। ভাবছিলাম মোরা আমার লাগবে না, কিন্তু মোরা আমার লাগতেছেই। আর মরলে যেই জায়গায় যাব সেই জায়গায় তো আমার আল্লাহ। আরে এই আল্লাহর সামনে এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে আমি মুখ দেখাইব? মৃত্যুর পূর্বে এই লোকটার ভিতরে লজ্জা আর আল্লাহর ভয় আসছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আমার সন্তানেরা শোনো, আমি যত গুনাহ করেছি যা তোরা জানিস না। গুনাহ বলতে যা আছে সারি নাই একটাও, নেকি বলতে যা আছে করি নাই একটাও। ও বাবারা, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায়, আমি আল্লাহর কাঠগড়ায় কিভাবে দাঁড়াবো? আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। জি আব্বা, তাহলে কি করব? বাবা এবার ডাক দে বলে, আমার সন্তান শোনো, আমি মৃত্যুবরণ করার পরে আমাকে জবেহ করবি, আমাকে জবেহ করার পরে আমাকে কাইটা টুকরা টুকরা করবি, আমাকে কাইটা টুকরা টুকরা করার পরে আগুন দিয়ে জ্বালাইয়া ফেলবি। সন্তান ডাক দে বলে, আব্বা, আপনি আমাদের সম্মানী আব্বা, আপনার সাথে কি এমন আচরণ করা যায়? বলে, না করবি কেন? এটা আমার ওসিয়ত। বলে, কেন করব আব্বা একটু বলেন। বলে, আমি যত গুনাহ করেছি আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে পারবো না। আমাকে যদি জ্বালিয়ে দিস তাহলে আল্লাহর কাঠগড়ায়ও আমাকে দাঁড়াইতে হবে না। বাবার ওসিয়ত, বাস জাস্ট সময়ে মরণ হয়ে গেছে। সন্তানেরা বাবার ওসিয়ত পূরণ করেছে, অর্ধেক ছাই পানিতে মিশাই দিয়েছে, অর্ধেক ছাই বাতাসে উড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, রে পানি, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার হাতে দে। বাতাসকে ডাক দে বলে, রে বাতাস, তোর মধ্যে যেইটুকু আছে ওইটুকু আমার কুদরতি হাতে দে। দুইটুকুকে একত্রিত করিয়া এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, কুন আদামান, মানুষ হয়ে যাও, কুন ইনসানান বলার সঙ্গে সঙ্গে ওই বুড়া বেটা আবার তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, রে বান্দা, মৃত্যুর পূর্বে তুই এমন কাজ কেন করলি বল? গুনাহগার বান্দা ডাক দে বলে, রব্বে কারীম, আমি যত গুনাহ করেছি আমার ক্ষমা আছে বলে আমার জানা ছিল না, তুমি আমাকে মাফ করবা বলে আমার বিশ্বাস ছিল না। ও গো মালিক, তোমার সামনে এত গুনাহ নিয়ে আমি কেমনে দাঁড়াইব? এই ভয়ে আর লজ্জায় আমি এই কাজ করেছি। আল্লাহ, আমি তো জানতাম তুমি এমন কাজ করবে না, কিন্তু তারপরও তুমি আমাকে বানাইছো। আমি তো জানতাম তুমি আমাকে বানাইতে পারবা, এরপরও আমি এমন কাজ করেছি একটাই কারণ হলো আমি তোমার ভয়ে এমন কাজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দে বলে, হে ফেরেশতারা, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওই বান্দা আমি আল্লাহকে ভয় করে এমন কাজ করেছে, ওই বান্দার সমস্ত গুনাহকে নেকি দ্বারা পাল্টায়া দাও। বুখারী শরীফের হাদিস। আল্লাহু আকবার। মুসলমান ইমানদার,
এই যে একটা সুসংবাদ, বিশাল একটা সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, পয়গম্বর মানুষদেরকে সুসংবাদ দিবা, কারণ সুসংবাদ দিলে মানুষ তোমার কাছে ভিড়বে। আর যদি বলো এ হিন্দুরা তোদের কোনো উপায় নাই, এ বৌদ্ধরা তোদের কোনো উপায় নাই, এ নাস্তিক তোদের কোনো উপায় নাই, এ গুনাহগার তোদের কোনো উপায় নাই, সব যাবি জাহান্নামে, এই কথা যদি বলো কেউ তোমার কাছে ভিড়বে না, বরং অফার দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পয়গম্বর অফার দিয়ে দাও। কেমনে অফার দিবে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো পয়গম্বর আপনি জানিয়ে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওগো নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন কার জীবনে কত গুনাহ করেছো। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজের নফসের উপরে জুলুম করেছো। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কোথাকার? জোরে বলেন কোথাকার? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, পয়গম্বর জানিয়ে দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তার সব গুনাহকে মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সব গুনাহ মানে আল্লাহ তাআলা এখানে বহু বচন নিয়ে এসেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা নামাজ পড়িস নাই তাও মাফ, রোজা রাখিস নাই তাও মাফ, পরের হক নষ্ট করেছিস তাও মাফ। বলে হুজুর বলে কি পরের হক নষ্ট করছে তাও মাফ? দেখেন, লক্ষ্য করেন, আল্লাহ যদি চায় আল্লাহ তাআলা আপনাকে কেমন করে পার করে দিতে পারে। মনে করেন আমার কাছ থেকে আপনি ৫,০০০ টাকা পাবেন, আমাকে আটকায় ফেলে দিয়েছেন চেয়ারম্যান সাহেবের কাছে। এবার চেয়ারম্যান সাহেব আমার সম্মানের দিক তাকিয়া তাকে ১০,০০০ টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন তো, আমার পাওনাদার আমার কাছ থেকে আর কোনোদিন চারেনা পয়সাও চাইবে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে কঠিন কিয়ামতের মাঠে পাওনাদেরকেও আল্লাহ মোটা করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কিরামরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক বড় একটা অফার শুনলাম, তবে ওগো পয়গম্বর আমাদের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে। বলে কি প্রশ্ন জাগে? বলে একটা মানুষ ৫০ বছর পর্যন্ত গুনাহ করেছে, ৬০ বছর গুনাহ করেছে, গুনাহ করার পরে কেবলমাত্র কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। কালেমা পড়ার পরে একবারও সে আল্লাহ বলার সুযোগও সে পায় নাই। কালেমা পড়ার পরে একবার আল্লাহ শব্দটা বলার সুযোগও সে পায় নাই। এই লোকটা যাবে কোথায়? কারণ জান্নাতে যাইতে নেকি লাগে, যা তার ডান কাঁধে জমা হয় নাই। জাহান্নামে যাইতে গুনাহ লাগে। তওবা করার সাথে সাথেই, কালেমা পড়ার সাথে সাথেই সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এর নেকিও নাই, গুনাহও নাই। এই ব্যক্তিটা যাবে কোথায়? আল্লাহু আকবার। এই ব্যক্তি কি ফাঁকা জায়গায় ঘুরে বেড়াবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানিয়ে দিলেন, يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, গুনাহ করো নাই এমন কোন মানুষ এখানে নাই। সাবালক থেকে আজ পর্যন্ত আমাদের যত বয়স হয়েছে, আমাদের এমনও গুনাহ আছে যেই গুনার কথা নিজের ক্লোজ ফ্রেন্ডের কাছেও বলা যায় না। আছে না নাই? আল্লাহু আকবার। আর একটা কথা বলে দেই, এ মুসলমান খেয়াল করে থাকবেন, যদি আপনার আমার জীবনে ভুলবশত কোনো গুনাহ হয়ে যায়, তাহলে এই গুনাহকে আপনি গোপন রাখবেন। গোপনে গোপনে আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহর এক নাম গফফার। আল্লাহর এক নাম কি? অনেকে দেখবেন আছে, দোস্ত গিয়েছিলাম, পার্কে গিয়েছিলাম, বিশ্ব সুন্দরী হাতে ধরা পড়ে গেল, দোস্ত সুযোগ পেয়ার ছাড়লাম না। এরকম গল্প দেওয়ার পার্টি আছে না নাই?
তুমি যে গুনাহ করেছো আরেকজনকে যে সাক্ষী বানাইলা, যদিও কঠিন কিয়ামতের মাঠে কোনো ওসিলায় যদিও তুমি মাফ পেয়ে যাও, ওই বন্ধু তোমাকে ধরে বসবে, আল্লাহ এ কেমনে মাপ পায়, এ তো আমাকে সাক্ষী রাখে গুনাহ করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর এক নাম গফফার। এ মুসলমান, গফফার নামের ওসিলা করে আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? সমাজের ভিতরে দেখবেন যদি কাউকে আমরা একটু খারাপ দেখি, একটু খারাপ কাজ করতে দেখি, আমরা কিন্তু হুট করেই বলে ফেলি আল্লাহ এর চোখে দেখে না, আল্লাহ এর শেষ করে দিতে পারে না, বলে কি বলি না? আল্লাহ নাস্তিক বেঈমানরাকে শেষ করে দিতে পারে না, বলে কি বলি না? আল্লাহ তাআলা বলে বান্দা আমি তোর মতো এত ব্যস্ত নয়, আমি দেখি কোন আল্লাহর বান্দা, কোন গুনাহগার বান্দা আমার কাছে তওবা করে কিনা। আমি তোর মতো এত ব্যস্ত না। আমি যদি তোর মতো এত ব্যস্ত হতাম তাহলে তোকে মারার দরকার ছিল আরো 10 বছর আগে, কারণ তুমি যে কাজ করে বসে রয়েছো। কিন্তু আমি আল্লাহ দেখি কোন নাস্তিকটা আমি আল্লাহর কাছে তওবা করে, কোন বেঈমানটা আমি আল্লাহর কাছে তওবা করে, কোন গুনাহগারটা শেষ বেলায় এসে আমি আল্লাহর কাছে তওবা করে। আমি আল্লাহ দেখি, আর জিহ্বার দিয়ে তাকিয়ে থাকি কখন বান্দাটা আমি আল্লাহর জিকির করবে।